আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের বিভিন্ন অংশ নিয়ে আমি আলোচনা করতেছিলাম। আমি ধারাবাহিকভাবে পরিচ্ছেদ ভিত্তিক বাংলা ব্যাকরণের নৈবেদিকগুলো আলোচনা করতেছি। আমি আজকে 16তম পরিচ্ছেদ এর সংখ্যাবাচক শব্দ যে অপশনটা আছে সেখান থেকে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নৈবেদিক নিয়ে আলোচনা করব। দেখো শিক্ষার্থীরা, আমি প্রথমে দিয়েছি নিচের কোনটি সংখ্যা বর্ণ। তোমাদের পাঠ্য বইয়ে এরকম 3 দেওয়া আছে, 3 হবে সংখ্যা বর্ণ, এটা সংখ্যা লেখা হয়। তারপর নিচের কোনটি সংখ্যা শব্দ বার, 3 কে যদি 3 তয়রসকে 3 নিয়ে তখন এটা হবে সংখ্যা শব্দ, এটা সংখ্যা বর্ণ, তাহলে সংখ্যা শব্দ 12। এরপরে দেখো নিচের কোনটি সংখ্যা শব্দ, উত্তর হবে 12। 3 একের পর এক যে সংখ্যাগুলো আসে সেগুলোকে কি বলা, উত্তর ক্রমবাচক সংখ্যা শব্দ, কিন্তু ক্রমবাচক দিয়েছি। 4 নিচের কোনটি পূরণবাচক সংখ্যা শব্দ নয়, 80। নিচের কোনটি পূরণবাচক সংখ্যা শব্দ নয়, উত্তর হবে 80। এরপর নিচের কোনটি পূরণবাচক সংখ্যা শব্দ, পহেলা। নিচের কোনটি পূরণবাচক সংখ্যা শব্দ, উত্তর হবে পহেলা। সাধারণ পূরণবাচকের নারীবাচক রূপের ব্যবহার আছে নিচের কোনটিতে, দশমী, এটা স্ত্রীবাচক শব্দ বলা হয়ে থাকে। সাধারণ পূরণবাচকের নারীবাচক রূপের ব্যবহার আছে কোনটিতে, উত্তর দশমী। এরপরে পূর্ণ সংখ্যা থেকে খানিকটা কম বা বেশি বোঝালে কি ধরনের পূরণবাচক হয়, পূরণবাচক, উত্তর হবে ভগ্নাংশ পূরণবাচক সংখ্যাবাচক শব্দ। সংখ্যা শব্দ কত প্রকার, উত্তর 2 প্রকার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা নৈবেদিক। পূরণবাচক সংখ্যা শব্দ কত প্রকার, 3 প্রকার, খুবই গুরুত্বপূর্ণ একটা নৈবেদিক। নিচের কোনটি ভগ্নাংশ পূরণবাচক সংখ্যা শব্দ, উত্তর তেহাই। খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা, এখানে যতগুলো আমি 10টা নৈবেদিক দিয়েছি প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষার জন্য। যে কোনো একটা এখান থেকে চলে আসতে পারে। তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।